আসসালামু আলাইকুম। চলে আসলাম চাষকর বাজারে। আজকে 9 জুন, রোজ মঙ্গলবার। ধানের বাজারে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি এবং মোটামুটি সব রকম ধানের এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমদানিও প্রচুর হয়েছে এবং দামও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ দাম। সব রকম ধানের দামই বেড়েছে কম বেশি। এবং চলুন আমরা আর বাইরে কথাবার্তা না বলে আমরা হাটের ভিতরে যাই, হাটের ভিতরে কথাবার্তা বলে এবং দেখি যে আজকের বাজারে সর্বোচ্চ দাম কত আর সর্বনিম্ন দাম কত, এটাই আজকে আমাদের বাজারে দেখাবো। চলুন হাটের ভিতরে যাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি 9 তারিখ, রোজ মঙ্গলবার। আমাদের চাষকর ধানের বাজারে চলে আসছে এবং আজকের ধানের বাজারের হালচাল আমরা আপনাদেরকে জানাবো। এবং আজকের বাজারের বাজারটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে মোটামুটি দাম কিন্তু অনেকটাই আগের হাটের তুলনায় পরিবর্তন হয়ে গেছে এবং মোটামুটি ধানের কিন্তু কেনা বেচাও কিন্তু অনেক বেশি। ভাই ভালো আছেন? দাদু কি ধান নিয়েছিলেন? দাম দর কিরকম করছে? মিনিকেট সর্বোচ্চ কত গেছে? 1520। আর 29 কত গেছে? এরকম দাম গেছে। আর রড বাজার দেখেননি এখনো? মোটামুটি বাজার তো ভালোর দিকেই নাকি? একটু ঊর্ধ্বমুখী আছে। আমাদের বাজারে কিন্তু প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক ধানের হাট এবং মোটামুটি কিন্তু কেনা বেচা কিন্তু অনেক পরিমাণ কিন্তু হয় আমাদের এই হাটে এবং সুদূর দূর দূরান্ত আমাদের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ধান কিন্তু ক্রয় বিক্রয় কিন্তু আমরা দেখতে পাই। এবং ইতিমধ্যে আমরা নতুন একটা ধান আমরা দেখতে পেলাম। ধানটা অনেকটা খাটো খাটো সাইজ এবং আমার কাছে এই প্রথম দেখলাম এই ধানটা। ভাই নাম কি ধানের? হচ্ছে আব্দুল গুটি। ধানের নাম আব্দুল গুটি। এই ধানের দাম কিরকম? মানে আমার এলাকার তো এগুলো অত পরিমাণ কেনা বেচা হয় না। এটি কি পোলার চান নাকি? তাই ও যাই হোক, আমরা ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছি এবং ভাইয়েরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণ কিন্তু ধান কিন্তু আমদানি হয়েছে আমাদের বাজারে এবং মিনিকেট, রড মিনিকেট সহ পুরা বাজার একবারে ধানের সয়লাভ হয়ে গেছে। এবং গত হাটের আমরা যে দামটা দেখতে পাইছি মোটামুটি দামের অবস্থা একই রকম আছে এবং সবগুলো ধানেরই কম বেশি দাম কিন্তু বাড়ছে। ভাই কত করে দাম করছে? 1470-80 মিনিকেট 1500 পর্যন্ত জাননি এখনো, মানে দাম কয়নি। মোটামুটি আপনার 1480-90-এর মধ্যেই কেনা বেচা হচ্ছে। সমস্যা নেই, দাম কোয়ালিটি বুঝে জিনিসের দাম হয় তো। ধরেন যে ওই ভালো জিনিস একটু দাম বেশি হবে আর খারাপ জিনিসের দাম 5 টাকা কম হবে এই আর কি। ভাই ভালো আছেন? আমাদের বাজারে কিন্তু চলনবিল অঞ্চল থেকে প্রচুর পরিমাণ কিন্তু নৌকাত করে কিন্তু ধান কিন্তু আসে এবং এই ধানগুলোই মোটামুটি আমাদের বাজারে একটা বড় একটা যোগান কিন্তু দিয়ে থাকে এই চলনবিল অঞ্চলের ধান। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে শত শত মণ ধান কিন্তু অলরেডি ক্রয় কিন্তু করে রাখছে। ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই, আজকের ধানের বাজারে বিশেষ করে মিনিকেট ধানের দাম কেমন যাচ্ছে? মিনিকেট 1450 থেকে 1500। আর আপনার মোটা 29 বা 29 ধানটা 1200 থেকে 1250 এর মধ্যে কেনা বেচা হচ্ছে। আর রড মিনিকেট হলো 1300, 12.5 থেকে 1300 মধ্যে মোটামুটি দাম ভালোই আছে। তাতে সামনে কি ধানের দাম আরও বাড়ার তো সম্ভাবনা দেখা দিচ্ছে, যেহেতু এই নিয়মিত ধানের দাম যেহেতু বাড়তেছে। এই যে আমাদের বাজারে কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণ ধান কিন্তু ক্রয় বিক্রয় কিন্তু হচ্ছে এবং এখানে ধান কেনাল বেশি, এখানে ধান কেনাল বেশি। হ্যাঁ, আমাদের এই মানে চলনবিল অঞ্চলে চাষ করে সবচেয়ে বেশি পরিমাণ ধান ক্রয় বিক্রয় হয় আর কি। এবং মোটামুটি আমাদের এলাকায় কিন্তু যে ধানের যে মোট যোগানটা দেয়া হয় এই যোগানের কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমাদের চলনবিল অঞ্চলের অধ্যুষিত এলাকা থেকে কিন্তু আমাদের এই এলাকাগুলোতে কিন্তু ধানগুলো আসে। এবং দেখতেই পাচ্ছেন যে ধানগুলো কিন্তু একেবারে
পরিষ্কার ফটফটে ধান কিন্তু, এবং মোটামুটি ধানের কোয়ালিটি ভেদে কিন্তু ধানের কিন্তু দাম কিন্তু নির্ধারণ হয়। আমরা সামনের দিকে যাব এবং যে আরও যে ধানগুলো আছে এগুলোর আমরা আপনার দামগুলো জানানোর চেষ্টা করব। আমাদের বাজারে কিন্তু মোটামুটি একটু জায়গা স্বল্পতার ফলে গাড়ি ঘোড়া নিয়ে কিন্তু মোটামুটি অনেকটাই অসুবিধা পড়তে হয়। ভাই ভালো আছেন? কাকা ভালো আছেন? কি ধান নিয়েছিলেন নাকি? কি ধান? কত করে বিক্রি করলেন? 1270। একটা পরিষ্কার ফটফটা ভালো। আর অন্য আপনার এই যে 1250, এগুলা মধ্যে আছে। এইগুলোর মধ্যে ঠিক আছে, আমরা দেখি সামনের দিক যাই, যে আমরা আরও ধানের বাজার আমরা দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আপনাদের যে পরিমাণ ধান আমরা দেখালাম তার চেয়ে বেশি পরিমাণ ধান কিন্তু আমাদের বাজারে এই সাইডে কিন্তু অবস্থান করতেছে। এবং এইখানে মোটামুটি যে ভাইয়েরা ধান নিয়ে আসছিল, এবং কি ধান নিয়ে আসছে শুনবো। বড় ভাই কি ধান নিয়ে আসছিলেন? বড় ভাই কি ধান নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করলেন? 1250। আর কি অন্য কোনো ধান নিয়ে আসছিলেন না খালি 29? ও ঠিক আছে ভাই। এই যে আমাদের বাজারে কিন্তু যে পরিমাণ ক্রয় বিক্রয় আমরা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে আজকে যে পরিমাণ আমদানি হয়েছে তার ধানের দাম কিন্তু একটু কম হওয়ার কথা। পক্ষান্তরে দেখতে পাচ্ছি যে দাম কম না, মোটামুটি দাম অনেকটাই ভালো। এবং আমরা আশা করতেছি যে গভর্নমেন্ট যদি এলসি আমদানি না করে তাহলে সেক্ষেত্রে ধানের বাজারটা হয়তো আরও বাড়বে। এবং দেশের যারা আপামর কৃষক আছে এরা একটা ভালো দাম পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। যে দেশের যে ধান আমাদের আছে এই ধানটা আর কি। এবং দেখতেই পাচ্ছেন যে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আমার এলাকাতে কিন্তু ধানের কোয়ালিটি অনেকটাই বেটার কোয়ালিটির ধান পাওয়া যায়, এবং তুলনামূলক দামও কিন্তু অনেকটাই বেশি থাকে। অনেকেই বলে যে ভাই আপনাদের এলাকার ধানের দাম এত বেশি কেন? আসলে আমাদের এলাকায় যে জিনিসগুলো উৎপাদন হয় এই জিনিসগুলো আশা করি অন্য অন্য এলাকাত এরকম পরিমাণ হয়তো আমদানি বা উৎপাদন হয় না, সেই জন্য দেখা যাচ্ছে যে ধানের দামটাও অনেকটাই বেশি আমরা দেখতে পাই। যাই হোক, আপনারা সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে, এবং ধানের আপডেট তথ্য আমরা জানিয়ে দেব আপনাদের ইনশাআল্লাহ।